এই 10,000 টাকা নিতে তাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না, শুধু তার যদি একটা আইডি কার্ড থাকে, মনে করেন সে তার একটা আইডি কার্ড আছে, তার একটা ঠিকানা আছে, তাইলে আমি সেই লোনটা দিব, 10,000 টাকার লোনটা। আসসালামু আলাইকুম, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করব বা যে বিষয়টি আপনাদের আমি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আহ, এই তথ্যটি কতটুকু সত্য তাও আমি আপনাদের আজকে আমি হাতে নাতে প্রমাণ করব। কারণ এই এই ভিডিওটি প্রত্যেকটা ভুট্টা চাষীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু ভুট্টার দাম অনেক নিম্নগতি। আজকে যে বাজারটি আমি শুনলাম সেটি শুনে আজকে আমি আকাশ থেকে পড়লাম না কই থেকে পড়লাম, এটি আমি শুনে খুবই হতবাক হয়েছি। কারণ আমি নিজে একটা চাষি প্লাস দীর্ঘদিন থেকে আমি কিন্তু সার এবং কীটনাশকের দোকান করে আসতেছি। এজন্য আমি কিন্তু জানি যে আসলে একটা কৃষকের কতগুলা খরচ হয়। এক এক একর জমি বা 1 বিঘা জমি চাষ করতে যে কতগুলা খরচ হয় সেটা একমাত্র কৃষকরাই জানে, এটা কিন্তু কোনো ব্যবসায়ীরা জানে না। তবে আমার যে জিনিসটা রয়েছে সেটি হলো যে আমি ব্যবসা করি, পাশাপাশি কিছু চাষাবাদও করি। তো আমি আসলে আপনাদের যে জিনিসটা হয়তো উপকার করার জন্য চেষ্টা করতেছি, জানি না আসলে সেটি হবে কিনা, যে আসলে যেহেতু বর্তমানে ভুট্টার দাম কম, সেক্ষেত্রে আপনারা কৃষকরা কি করতে হবে, কি করলে আপনাদের কৃষকের এই লসটা থাকবে না। কারণ কিছুদিন পরেই কিন্তু আপনার দেখা গেল যে দাম বাড়বে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে অনেক কৃষকই এই জমির উপর, এই ভুট্টার উপর নির্ভরশীল। এখন স্টক করার মতো তাদের অ্যাবিলিটি নেই। এখন যত কম হোক আর যত লজ্জায় বিক্রি কিন্তু করতেই হবে। এখন তাদের জন্য একটা বিকল্প রাস্তা আমি খুঁজতে গিয়ে আজকে যেটি আমি সন্ধান পেলাম, বা আজকে আমি একটা যে ভিডিওতে যে জিনিসটি দেখতে পেলাম, আর সাথে আমি এই জন্য আপনাদের এই তথ্যটি জানানোর জন্য ভিডিওটি করা মূলত। সেটি হচ্ছে যে আপনারা যদি চান, যেটি আমি ওই ভিডিওতে দেখলাম, আপনাদের আমি ভিডিও দেখাবো, যে যেটি আমি দেখলাম যে যদি আপনাদের জমা জমি নিজস্ব নাও থাকে, যদি ভোটার আইডি কার্ড থাকে, সেই ভোটার আইডি কার্ড দিয়েও কিন্তু আপনার কৃষি অফিস থেকে 10,000 টাকা ঋণ নিতে পারবেন। সেটি আমি দেখলাম, আপনাদের আমি প্রমাণ সহ দেখাবো যে এনটিভিতে এটি নিউজ হয়েছে, যে এটা আসলে কৃষকদের জন্য। আহ, আর এটার বাজেট হচ্ছে প্রায় 35,000 কোটি টাকার মতো এটার কিন্তু বাজেট হচ্ছে। এখন কতটুকু কার্যকর হচ্ছে সেটা জানি না, কারণ বাংলাদেশে কিন্তু কৃষকরা একদম অবহেলিত, এটা আপনারা সবাই জানেন। কৃষকের পাশে কেউ নেই। যে কৃষকের কোনো পণ্যের দাম যদি বাড়ে, এটা নিয়ে কিন্তু অনেকেরই হাউমাউ হয়ে যায়, কিন্তু বাজার দ্রব্যের যে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। আর কৃষকদের এমন একটা পণ্য, এগুলা কিন্তু আসলে স্টক করে রাখাটাও খুব মুশকিল হয়ে যায়, কারণ তাদের বিভিন্ন জায়গা থেকে ঋণ করে এই আবাদ বা এই ফসলগুলো ফলাতে হয়। এর কারণে কিন্তু তারা বেশি দিন এটা স্টক করতে পারে না। আর এটাই হচ্ছে আপনার ব্যবসায়ী বা বিভিন্ন জন যে সিন্ডিকেট করে, এটাই হচ্ছে তারা একটা দুর্বল সাইড ভেবে ভেবে এই কাজটা করে থাকে। তবে প্রত্যেকবারই কিন্তু ভুট্টার সিজনের শেষের দিকে কিন্তু ভুট্টার দাম বাড়ে। তবে আমি যে আসলে কথাটা বলতেছি সেটি কতটুকু সত্য, আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা পেয়েছি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুজ্জামানকে। জনাব নাসিরুজ্জামান, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। প্রথমে আমরা একটু আসতে চাই, সেটা হচ্ছে যে কৃষকদের একটা মাঠ পর্যায়ে কৃষকদের একটা কমন অভিযোগ, সেটা হচ্ছে যে তারা আসলে কৃষি ঋণ ঠিকমতো পান না, এবং কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের নানা রকম কাগজপত্রও চাওয়া হয়। তো আসলে এই সমস্যাটা কেন? জি, এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই একটু বিষয়ের গোড়ায় আসতে হবে। সেটি হচ্ছে যে আমাদের যে কয়েকদিন আগে জনসংখ্যা জরিপের যে রেজাল্ট প্রকাশ পেল, তাতে আমরা দেখছি যে আমাদের কৃষকদের আর্থিক ইনক্লুশন হচ্ছে মাত্র 25%। আর টোটাল ব্যাংক সিস্টেম থেকে এই 25%-এর কিন্তু ব্যাংক সিস্টেম থেকে কৃষকরা লোন গ্রহণ করে, ঋণ গ্রহণ করে 26%। তাহলে 74% ঋণ তারা কোথা থেকে পায়? বাকি 74% তারা ঋণ পায় হচ্ছে আমাদের এনজিও থেকে, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, এবং শেষ পর্যন্ত মহাজনের কাছ থেকে। কারণ মহাজনের ঋণের সুদ অত্যন্ত বেশি, প্রায় 120%। এনজিওরটা আপনারা জানেন যে এটা 24% থেকে আর একটু হয়তো বেশি, কম বেশি। আর আমাদের ব্যাংকের ঋণ তো মানে সুদ তো খুবই কম। তো যাই হোক, আমাদের এই কৃষকদের যে অভিযোগটা, সেই অভিযোগটা কিন্তু অসত্য না। কারণ হচ্ছে কৃষক যখন ব্যাংকে যায় তখন
তাকে জামানত হিসেবে কিছু কাগজ রাখতে হয়। এখন যিনি পরিবার প্রধান, জমি জমা কিন্তু তার নামে। এখন যিনি কৃষক মূল চাষ করেন, জি। তার নামে কিন্তু দেখা যায় অনেক জমি নাই, অনেক সময় জমি নাই মূল চাষির কাছে। বাবা তার ছেলেকে এই জমি বন্ধক রাখার জন্য ব্যাংকে এটা দিতে কখনোই রাজি হন না, কারণ যে ছেলে চাষাবাদ করে তার সঙ্গে চাকরিজীবী কিন্তু তার আর একটা ছেলে থাকতে পারে, তাহলে তার হকটা সে নষ্ট করতে চায় না, প্লাস মেয়েদের হকটাও সে নষ্ট করতে চায় না। এ কারণে আমরা দেখছি যে আমাদের অনেক চাষি যারা জেনুইন চাষি, তারা ঋণ নিতে পারে না শুধু জমির মালিকানা তাদের নাই বলে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে তাহলে কি এই চাষিরা কখনোই ঋণ পাবে না? এই চাষিরাও ঋণ পাবে। আপনি 2023-24 সালের আমাদের যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে বইটি প্রকাশিত হয়, পল্লী ও দারিদ্র্য ঋণ কর্মসূচি, সেখানে আমরা কৃষি ব্যাংকের পক্ষ থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কনভিন্স করেছি, একটা ডিএ লেটারের মাধ্যমে দিয়েছে এবং আমরা পার্সোনালি ব্যক্তিগতভাবে, যে যেখানে নিজের জমি লেখা আছে সে পাশাপাশি যেন একটু লিজকৃত জমিটাও লিখে দেয়। তো যদি লিজকৃত জমি লিখে দেয়, তাহলে ছেলে তার বাবার কাছ থেকেও যদি লিজ নেয়, তাহলেও কিন্তু এবার কিন্তু ওই কৃষক যে কৃষকের নিজ নামে জমি নাই, সে কিন্তু এবার ব্যাংক ঋণ পাবে। কৃষকদের লোনের চাহিদা কিন্তু খুব বড় না, সাধারণ কৃষকদের লোনের চাহিদা সর্বোচ্চ 2.5 লাখ। এখন টোটাল চাহিদা কত? আমি তো আগেই বলেছি যে টোটাল চাহিদা যেটা আছে সেটার 26% আমরা দেই, তাহলে টোটাল চাহিদা 100% ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে এমনি যে ফিগারে যদি আপনি বলেন যে কৃষকের কত টাকার ভলিউমের চাহিদা, এই নিয়ে আজ পর্যন্ত কোনো গবেষণাও হয়নি এবং এই পর্যন্ত তথ্য সমীক্ষাও এ পর্যন্ত হয়নি। অতএব বলা যাবে না যে কৃষকের লোনের চাহিদা এত %। এবং মহাজনের কাছ থেকে লোন নেওয়ার একটা সুবিধাটা হচ্ছে মহাজন আপনাকে 1 মাসের জন্য 15 দিনের জন্য লোন দেবে, চার্জ তার বেশি, কিন্তু সে যখনই আপনি টাকা চাইবেন তখনই তার পকেট থেকে সে টাকাটা বের করে দেবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কৃষকরা যেমন ব্যাংকে যেতে যেমন একটা ভয় পায় বা অনীহা রয়েছে, আবার ব্যাংকে বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতেও তারাও কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা অনীহা এবং কাগজপত্র যে বিষয়টা বলছিলাম সেরকম একটা বিষয় রয়েছে কিনা আসলে? কৃষি ব্যাংকে আসলে আমি কখনো এটা দেখি নাই যে তারা কৃষি লোন নিতে আসতে বা কৃষি ব্যাংকে আসতে তাদের মধ্যে কোনো অনীহা আছে। আমার আঙিনা আমার কৃষি নামে একটা প্রকল্প চালু করতে চাই, সেখানে লোনের সীমাই হচ্ছে 10,000 টাকা। সেজন্য আমি বললাম যে ছোট কৃষকরা আমার এখানে আসবে না কেন, ওর সীমাই হচ্ছে 10,000 টাকা এবং এই 10,000 টাকা নিতে তাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না, শুধু তার যদি একটা আইডি কার্ড থাকে, মনে করেন সে তার একটা আইডি কার্ড আছে, তার একটা ঠিকানা আছে, তাইলে আমি সেই লোনটা দিব, 10,000 টাকার লোনটা দেশবাসীর কাছে উন্মুক্ত করতে চাই। সেটি হচ্ছে আমার আঙিনা আমার কৃষি। এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দর্শন, আমার বাড়ি আমার খামার, তার অনুরূপ, ওনার এই দর্শনের অনুরূপ শুধুমাত্র মহিলা কৃষকরা, শুধুমাত্র আমি আবারও বলছি যে শুধুমাত্র মহিলা কৃষকরা তার আইডি কার্ড যদি দেখাইতে পারে যে তার একটি বাড়ি আছে, তার বাড়ির পাশে 1% যদি জমি থাকে, 1% জমি আছে, তাহলে আমরা তাকে 10,000 টাকার লোন দেব, শুধুমাত্র আবেদনপত্রে তার টিপসই এবং তার হাজব্যান্ডের বা কোনো লিগাল গার্জিয়ানের টিপসই বা দরখাস্ত যেটাই বলেন না কেন, আবেদনপত্র দিয়ে আমরা তার টাকা। এইটা সুদ কত? এখানে কিন্তু আপনার মোটামুটি ভাবে যারা কথা বলতেছে উনি কিন্তু কৃষি অফিসারের কৃষি ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশের প্রধান। উনি কিন্তু আসলে যে তথ্যটা দিচ্ছে এটা কিন্তু কখনোই ভুয়া হওয়া সম্ভব না। তবে আপনারা অবশ্যই আপনাদের যে কৃষি ব্যাংক রয়েছে সেখানে অবশ্যই আপনারা খুব দ্রুত যোগাযোগ করুন। এই নীতিমালাগুলো আগে আমরা তাদের কাছে শুনে তারপরে আপনারা খুব দ্রুত এই টাকাগুলো যদি আপনারা পান তাহলে কিন্তু ভুট্টা বিক্রি করা লাগতেছে না। আর ভুট্টাগুলো যদি আপনারা স্টক করতে পারেন সময় মতো, একসময় কিন্তু ওগুলো মন 1300 থেকে 1400 টাকা বিক্রি করতে পারবেন। তবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটু যদি করতে পারেন সেটি হচ্ছে যে ভিডিওটি শেয়ার দিবেন, এতে করে আপনার প্রতিবেশী বা আশেপাশের 2-1 জন কৃষক এ দ্বারা উপকৃত হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।